আপনাদের আজ বেগম বাশিরানের গল্প শোনাই। বেগম বাশিরান আটলান্টায় থাকেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা। তার বয়স 80 বছর। কানাডায় তিনি ছেলের কাছে বেড়াতে এসেছিলেন। বেড়াতে এসে হঠাৎ করে তার স্ট্রোক হয়। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতালে তাকে থাকতে হয় প্রায় সপ্তাহ 4 মতো। 4 সপ্তাহ থাকার পর তিনি সুস্থ হন। হাসপাতাল চিকিৎসকরা তাকে বাড়ি পাঠিয়ে দেন। এবং আমার আজকের আলোচনার প্রয়োজনীয়তা কিংবা মূল ঘটনাটি বেগম বাশিরান চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি আসার পরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে। দর্শক, আমি শওকত আলী সাগর। এই চ্যানেলে সাধারণত কানাডার ইন্স্যুরেন্স বিষয়ক নানা তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরি, আর কানাডা বা ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের অর্থনীতির নানা তথ্যপত্র, ঘটনা প্রবাহ সেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করি। বলে রাখি, এই চ্যানেলে ইন্স্যুরেন্স বিষয়ক কিংবা ইনভেস্টমেন্ট বিষয়ক যেসব কথাবার্তা আমি বলি না কেন সেগুলো কেবলমাত্র আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য। এটাকে আপনারা ইন্স্যুরেন্স কেনা বা ইন্স্যুরেন্স ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার গাইড হিসাবে বিবেচনা করবেন না, কারণ সেক্ষেত্রে অবশ্যই একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার কিংবা এজেন্টের সঙ্গে কথা বলে নেবেন। আমি নিজেও একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার। যে কথা বলছিলাম, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম বেগম বশিরানের গল্প। এখন স্ট্রোক করে হাসপাতালে সপ্তাহ 4 কাটিয়ে তিনি যখন বাড়ি আসলেন, তার ছেলের কাছে আসলো হাসপাতালের বিল, $1,10,000 বিল। তার ছেলের কাছে যখন আসলো, ছেলের অনেকটা মাথায় হাত। এই টাকা তাকে পরিশোধ করতে হবে, কিন্তু এত টাকা তিনি কিভাবে পরিশোধ করবেন সেটি তাকে দুশ্চিন্তায় ফেলে দেয়। এখন তিনি আর কি করতে পারতেন? অসুখ বিসুখের উপর তো আমাদের কোনো হাত নেই, আমাদের নিয়ন্ত্রণ নেই। যে কেউ, একটা সুস্থ মানুষ এসেও অসুস্থ হতে পারে। আর তার মা তো 80 বছর বয়সী একজন নারী। তার অসুস্থ হওয়াটা বা স্ট্রোক করে ফেলাটা, এগুলোর উপর ছেলের কিংবা মা কারোই কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু নিয়ন্ত্রণ যে জায়গাটায় আছে, রিস্কটাকে ওয়েল ম্যানেজ করা, সেই ম্যানেজমেন্টটা কেমন? সেই জন্যই বলা হয়ে থাকে যে যখন আপনি কোথাও বেড়াতে যাবেন, ট্রাভেল করবেন, যারা কানাডায় আসেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ থেকে আপনি যখন কানাডায় বেড়াতে আসেন, ছেলের কাছে, মেয়ের কাছে, কিংবা আপনাদের কোনো আত্মীয় স্বজন যখন কানাডায় বেড়াতে আসে, তার জন্য অলওয়েজ রিকমেন্ডেড, অ্যাডভাইজেবল যে একটা হেলথ ইন্স্যুরেন্স থাকবে। আবার আপনি যিনি ওহেব কার্ড নিয়ে কানাডায় আপনার সমস্ত স্বাস্থ্য চিকিৎসার সুবিধা নিয়ে থাকেন, আপনিও যখন কানাডার বাইরে কোথাও বেড়াতে যাবেন, এমনকি আপনার প্রভিন্সের বাইরেও যখন যাবেন, তখন আপনারও একটি হেলথ ইন্স্যুরেন্স থাকা দরকার, ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স থাকা দরকার। আপনি খেয়াল করে দেখবেন যে হেলথ কানাডার যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে বলা আছে স্পষ্টভাবে যে কোনো ক্যানাডিয়ান যখন কানাডার বাইরে ভ্রমণ করতে যায়, তখন তার জন্য ইন্স্যুরেন্সটা নট ম্যান্ডেটরি বাট অ্যাডভাইজেবল, রিকমেন্ডেড। অর্থাৎ হেলথ কানাডাও রিকমেন্ড করে আমরা যখন কানাডার বাইরে কোথাও ট্রাভেল করব, তখন আমাদের জন্য একটা হেলথ মেডিকেল ইন্স্যুরেন্স থাকে। আর কানাডায় যারা বেড়াতে আসেন বাইরে থেকে, কারণ কানাডার হেলথ কেয়ারটা যাদের ওয়েব নাই, প্রাইভেটলি যাদের নিজের পকেট থেকে ব্যয় করতে হয়, দ্যাট ইজ কোয়াইট এক্সপেন্সিভ। দেখেন, স্ট্রোক করে তিনি সপ্তাহ 4 হাসপাতালে ছিলেন। হাসপাতালের বিল, অন্যান্য বিল সব কিছু মিলে তার প্রায় $1,10,000 বিল হাসপাতাল তার কাছে পাঠিয়ে দিয়েছে। তার যদি ইন্স্যুরেন্স থাকতো, ইন্স্যুরেন্সের নানা রকমের কাভারেজ আছে, 100,000 কাভারেজ আছে। যারা ভিজিটার টু কানাডায় যারা ভিজিট করেন, তাদের জন্য 100,000, 200,000, 50,000, 25,000 নানা রকম অ্যামাউন্টের কাভারেজ থাকে। কিন্তু ওনার যে কোনো একটা কাভারেজ থাকলে, এমনকি 50,000 কাভারেজ থাকলেও সেই 50,000 পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যেত, বাকিটা তাকে দেখতে হতো। 100,000 কাভারেজ থাকলে 100,000 পর্যন্ত তাকে দেখতে হতো। ওনাকে অবশ্য কিছু কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট করে দিয়ে তাকে $1,08,52 বিল শেষ পর্যন্ত দেওয়া হয়েছে। সো এই ইন্স্যুরেন্সটা ছিল জরুরি। এখন এই ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি না বলে আমরা ভাবি ও লাগবে না, কিন্তু যখন লাগে, যেমন এই ক্ষেত্রে লেগেছে, যখন পরিস্থিতি তৈরি হয়, যেমন এখানে পরিস্থিতি তৈরি হয়েছে, তখন আমরা বুঝি আসলে যে এই ইন্স্যুরেন্সটা কতটা উপকারী বা কতটা কাজে লেগেছে।
সুপার ভিসায় যারা কানাডায় আসেন, মোস্টলি তো আমাদের বাবা মা, দাদা দাদি, এল্ডারলি পার্সনরা সুপার ভিসায় আসেন এবং একটা এক্সটেন্ডেড টাইম থাকার জন্য সাধারণত আসেন। সেই ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স করাটা ম্যান্ডেটরি, মানে তার একটা ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স থাকতেই হবে এবং 100,000 কাভারেজ মিনিমাম থাকতে হবে, হসপিটালাইজেশন কাভারেজ থাকতে হবে, ডক্টরস কাভারেজ থাকতে হবে, সাম আদার ম্যান্ডেটরি কাভারেজ গভর্নমেন্ট, কানাডিয়ান গভর্নমেন্ট বলে দিয়েছে। কিন্তু যারা ভিজিটর হিসাবে আসেন, যেহেতু তাদের ম্যাক্সিমাম স্টে লিমিট হচ্ছে 6 মান্থ, তাদের জন্য সেটাকে গভর্নমেন্ট ম্যান্ডেটরি করেনি, কিন্তু অ্যাডভাইজেবল, রিকমেন্ডেড। সো আমি বেগম বশির রানীর এই ঘটনাটা একটু উল্লেখ করলাম এই কারণে যে আমাদের স্বজনরা যখন আসবে কানাডায় বেড়াতে, বা আমরা নিজেরা যখন কানাডার বাইরে বেড়াতে যাব, কোথাও ভ্যাকেশনে যাব, সো দ্যাট আমরা একটু মানে ওয়েল প্ল্যান করতে পারি, আমাদের বিবেচনায় থাকে যে সম্ভাব্য ঝুঁকিগুলি কী কী হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে আমাদের প্রস্তুতি রাখা দরকার। সো whether you are traveling from Canada to outside Canada or somebody traveling to Canada, বা আপনার কেউ অথবা যারা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি কানাডায় ঘুরতে আসেন, বেড়াতে আসেন, কাজে আসেন, নানাভাবে আসেন, একটা হেলথ ইন্স্যুরেন্স থাকা স্ট্রংলি রিকমেন্ডেড। থাকলে আজকে এই যে বেগম বশিরানের ছেলে যেই একটা কঠিন অবস্থায় পড়েছেন, $1,10,000 বিল নিয়ে, সেরকম একটা পরিস্থিতিতে তৈরি হলে তখন অন্তত আপনার পাশে ইন্স্যুরেন্স কোম্পানি থাকে, একটা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স থাকে, যে কিনা এই বিষয়গুলো টেক কেয়ার করতে পারে। সো দর্শক, সামনের দিনে হয়তো আমি এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব, কিন্তু এটুকু বিবেচনায় রাখবেন, ট্রাভেলের ক্ষেত্রে ট্রাভেল ইন্স্যুরেন্স স্ট্রংলি রিকমেন্ডেড। ভালো থাকবেন।